মহামান্য আদালত আমার আব্বার কথা মতো সুরজ ভাই আমার এনে আটকায় রাখে, তারপর আমার জামাইয়ের নামে মিথ্যা অপবাদ দেয়, অপবাদ দিয়ে আমার জামাইয়ের জেলে দেয়, এমনকি মাস্টারের সাথে আমার জোর করে বিয়া দিতে চায়। আমি যদি বিয়া না বহি তাহলে আমার জামাইয়ের খুন করে ফেলাইবে এমন হুমকিও দেয়। সুলতান আপা বাড়িতেই ছিল, হুমকি দিয়ে গেছে যেমনি ওকে আব্বারে জেল থেকে ছাড়াই আনবো। তোমরা উকিলের কাছে যাও, মোরলরা যাতে কোনো রকমের জামিন না পায় সেই চেষ্টা করো। উকিলের কাছেই যাও, মোরলরে এত সহজে জামিন নিতে দিব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে রিমা আর সোহাগ যে, বসুন। বলুন, তারপর আপনাদের কি অবস্থা? ভালো না ম্যাডাম, আমার আব্বার আমার ভাইয়ের আমার ধরে নিয়ে গেছে। কি বলছেন এসব? জি ম্যাডাম, হ্যাঁ রে, বন্দি কইরা জোর কইরা তার ইচ্ছার বিরুদ্ধে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছিল। আপনি বলতে চাচ্ছেন আপনার বিবাহিত স্ত্রীকে অন্য কোথাও বিয়ে দিতে চেয়েছিল? শুধু তাই না ম্যাডাম, আমি যদি বিয়া না করি তাইলে ওরে মায়েরা ফেলানোর হুমকি দিছিল। আপনারা থানায় অভিযোগ করেননি? হ, থানায় গিয়েছিলাম, পুলিশ ওর বাপ ভাইরে জেলে নিয়ে যায় রাখছে। গুড, খুবই ভালো কাজ করেছেন। অন্যায় যেই করুক না কেন তাকে শাস্তি পেতে হবে। কিন্তু তারা তো হ্যাঁ করে জামিনে মুক্ত করাইতে চাইতেছে। আমরা চাইতেছি কোনোভাবেই আসামিরা যাতে জামিন না পায়। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আদালতে অপরাধীর সর্বোচ্চ শাস্তির আপিল করব। আপনার উপর সেই বিশ্বাস আমগো আছে, আমরা আইনের কাছে প্রাপ্য বিচার চাই। আপনারা কোনো টেনশন করবেন না, পুরো ঘটনাটা আমাকে খুলে বলুন, আমি দেখি কি করা যায়। সুরজ, আমার ভালো লাগতেছে না রে। বড় একটু ঘুরিয়ে দাঁড়াই। আব্বা কেমন আছো তোমরা? সুরজ, তোর কেমন আছিস? ভালো না, খুব কষ্টে আছে। এই তো গাছের সময় হইলো। আব্বা তুমি বাড়িতে নাই, ছোট আব্বা এখন বড় কর্তা, ছোট আব্বার হুকুম ছাড়া কিছু করা যায় না। আমি বাইরে নি করিম রে, তুই গেলে চটকানা মারম। বড় আপনি উত্তেজিত হবেন না, শান্ত হন। আমার মেয়ে আমার জেলে দিছে, এই দুঃখ আমি কারে কমু? আব্বা, তোমার এক মেয়ে তোমার জেলে দিছে, আমি তোমার আরেক মেয়ে তোমার মুক্ত করে লয়ে যাবো। হ আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আজকা আমরা উকিলের লগে দেখা করুন। যা করার তাড়াতাড়ি করো, বড় আব্বার প্রেশার বাড়ছে, এখানে সে টিকতে পারতেছে না। এই যে আপনাদের সময় শেষ। আব্বা তোমরা চিন্তা করো না, আমি 2 দিনের ভিতরে তোমাকে মুক্ত করে লয়ে যাবো। আব্বা আসি তাহলে, আসসালামু আলাইকুম। ইশালা, আমি বাইরে গেলে তোর বংশ আমি নির্বংশ করে যাবো। ওরা আসামি করে জামিন করাইবো না তো? আমাকে উকিল জামিন নিতে দিব না। এবার আমি চাইবো কঠিন একটা শাস্তি। বলবো দেশে এখন আইন আছে, আইন আমাকে ন্যায় বিচার পাইতে দিবে। পিরে, উকিলের লগে তো কথা কই আইলাম। কথাই তো কই আইছো আপু, সুরায় তার আনতে 2 দিনের ভিতর মুক্ত করবো, আমরাও দেখবো আসামিকে আপনি জামিন পায়। মোরলরা যা চাই তাই হয়। তুমি হয়তো ভুলে গেছো আপু, মোরল গা আগের দিন আর নাই, দিন বদলাইছে। রিমা, তুই যা করতেছস সবকিছু মনে রাখিস, সবকিছুর জন্য তোর একদিন জবাব দিতে হইব। আর তোমরা যে আমগুলোকে শুরু করছো তার হিসাব কে দিব? তাহলে তুই এই ফকিন্নির পোলারে বিয়ে করলি কেন? খবরদার আপু, আমার জামাইরে সম্মান দিয়া কথা কইবা। রিমা, দেখো পারিবারিক শিক্ষা নেই, তাও কাছে সম্মান আশা করা ঠিক না। চল। মন্ডা সাই ওই ফকিন্নির পোলার ঘাড় মটকে। এখন আমার সময় গেল না, সময় আসুক সব হইবে। কালকে আদালত, সবাই আদালতে যাইবা। আমি রিমারে চ্যালেঞ্জ করছি, আব্বা সুরজ ভাইরে মুক্ত করব। আমি যাবো না। যাবি না কেন? আমি বিয়ে করবো। আব্বা আসুক তারপরে বিয়ে। আব্বা এই বিয়ে জীবনও মানবো না, ওই রিমান ননদ পছন্দ করে।
এ রতন, দুনিয়া দিকে মাইয়ের অভাব পড়ছে, তুই রিক্সালে মাইয়ের বিয়ে করতে চাস কেন? আমি সুয়ানারে বিয়ে করব। তোমার শরীরে আসলে মোরালের রক্তই নাই। প্রেমে পইরা ওই মোরলের রক্ত ড্যাম কইরা ফেলাইছে। যতই প্রেমে পড়ুক, শত্রুর সাথে আমাকে কোনো সম্পর্ক হইব না। আমি সুয়ানারে বিয়ে করব। তাইলে তোর এই বাড়িতে জায়গা নাই। রতন চলে যাও, আমরা আদালতে যাব। কয়টা দিন পর আদালত করলে হইতো না? ছোট আব্বা, তোমার রক্ত তো দেখি রতনের মধ্যে ড্যাম হয়ে গেছে। আব্বা না থাকলে তো ছোট আব্বাই মরল, বুঝো না? ছোট আব্বা, তুমি এমন কিছু কইরো না যাতে আব্বা এসে তোমার শাস্তি দেয়। আরে কি কস, আমিও তো চাই ভাইজান সুরজরে মুক্ত করতে। কেমনে কি করতে হইব একবারে সারামো, কেমনে একটা পরামর্শ দাও। ওরা যখন বলবো রিমারে মাস্টারের সাথে জোর করে বিয়া দিতে চাইছিল, তখন মাস্টারে আদালতে তুলে দিব। মাস্টার কইব সব মিছা কথা, বাস ভাইজান আর সুরজ মুক্ত। বাহ ছোট আব্বা, তোমার মাথায় দেখি অনেক বুদ্ধি। এমনি এমনি কি মরল হইতাছি? আমারও তো যোগ্যতা আছে। আব্বা, মুরগির সাথে আমরা জিততে পারবো? পারবি না কেন? আমরা সত্যের পথে আছি, বুকে সাহস রাখবি সফল। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, জি ম্যাডাম। ওকে ম্যাডাম, বলছি। জি ম্যাডাম বলেন। কালকে আপনারা 12টার মধ্যে আদালতে চলে আসবেন। জি ম্যাডাম, চলে আসবো। আসার সময় অবশ্যই সাক্ষীকে সাথে করে নিয়ে আসবেন। আইসা ম্যাডাম, আর একটা কথা। যে কোন বিষয়? মোরলরা যাতে কোনোভাবেই জামিন না পায়। ইনশাল্লাহ পাবে না বলেই আমি আশা করছি। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কইল উকিল ম্যাডাম? উকিল ম্যাডাম কইছে আমরাই জিতবো। কইছিলাম না সত্যের জয় হইবই। আপু চ্যালেঞ্জ করছিল, যেমনি হোক আব্বার সুরজ ভাইরে জামিন করাইব। এইবার আর কোনো চ্যালেঞ্জে কাজ হইব না, আমরাই জিতবো। মোরলরা জেল খাটবে। মাস্টার, ওদিকে খবর রাখুন কি? শুনলাম সবাই কালকে আদালতে যাইবে মুরল সাহেবদের সারা আনা ভাইকে, কিন্তু রতন ভাই রাজি না। কেন রতন চাইতে রাজি না কেন? রতন ভাই রিমার ননদরে বিয়ে করতে চাইতেছে। এইটা তো খুব ভালো খবর দিলা। রতন যদি রিমা ননদরে বিয়া করে তাহলে তো আমার দল ভারী হয়ে যাব। কিন্তু এই বিয়াতে কেউ রাজি না। আরে তুমি রতন রে কইবা আমার লগে দেখা করতে। ঠিক আছে, আমার সাথে দেখা হইলে আমি কমনে আপনার সাথে কথা কইতে। আর একটা কাজ করবা, কখন কি হয় না হয় সব খবর আমারে জানাইবা। আমি আপনার সাথে আছি, আপনি খালি কইবেন আমারে কি করতে হইব। মোরলের সকল অন্যায় আর অহংকার আমি ধুলায় মিশাই দিব। আমারও এই অত্যাচার অবিচার আর ভালো লাগে না। মাস্টার, তুমি সবসময় আমগুলোকে থাকবা, মোরল করে শায়েস্তা করবো। জি ছোট চাচি আম্মা। মাস্টার, তুমি এখানে কি করো? ছোট আম্মার সাথে কথা কইতেছিলাম। শোনো, কাইলে আমার লগে আদালতে যাইবা, সাক্ষী দিবা। রিমার লগে তোমারে বিয়া দিতে চাই নাই, রিমার সব মিথ্যা অভিযোগ করছে এই কথা বলবা। শেষ পর্যন্ত মাস্টারে দিয়া মিথ্যা সাক্ষ্য দেওয়াইবেন? তাছাড়া কোনো উপায় নাই, ভাইজানরে আর সুরজরে ছাড়াইতে পারবো না। তুমি কি চাও না ভাইজান আর সুরজ ফিরে আসুক? মোরল সাহেব, আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। আমার মুখে মুখে তর্ক করো, যাও এখান থেকে। আপনার আচরণে খুবই কষ্ট পাইলাম। যাও বলছি। তুমি খারাপ রয়েছো কেন? যাও ঘরে। আমি কিন্তু যে কোনো সময় ডিসিশন নিয়ে নিবো। খালি ডিসিশন 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 আর কিছু না। বাপ এলো না যে? আব্বা কাজে আটকাই গেছে কাকা। এই কেডা? তোমরা বৌমা, উকিলের সামনে সত্য কথা বলবা, আর বিচারকরে যা আছে একদম ঘটনা খুইলা কইবা। ইনশাল্লাহ রায় আমাকে পক্ষে আইব, আমরাই জিত। আব্বা, আমি অন্যায় কোনোদিন প্রশ্রয় দিই, সুরজ ভাই আর আব্বার ক্ষেত্রেও দিব। তোমার প্রতি আমাকে সেই বিশ্বাস আছে। গতবার তো মিথ্যা সাক্ষী দিয়া
জিততে গেছিল, এবার আর তা হইব না। এবার আমিও চাই মোরলগো কঠিন শাস্তি হোক, অগরে কঠিন শাস্তির মধ্যে আনতে হবে। মোরলের বড় মায়ারে আমার জন্য নিয়ে আসলে মোরলের শক্তি দুর্বল হয়ে যাবে। মোরলের কানের মায়ের মাস্টার, তোমার সাক্ষীর উপরেই আমাকে জয় পরাজয়। আমার আপনারা মাফ করে দেন, আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। মাস্টার মাপ নাই, তোমার সাক্ষী দিতে হইব, তাহলে আব্বারে মুক্তি করুম কেমনে আমরা? মাস্টার, তুমি যদি সাক্ষী না দাও তোমার খবর আছে। স্যার আপনি ডরেন না, আমি আপনার লগে আছি। ভয়ের কিছু নাই, আমরা সবাই তোমার লগে আছি, ভয় পেও না মাস্টার। কিরে বেঈমানের দল, আদালতে যাইতেছো? কারা আসল বেঈমান আদালতে প্রমাণ হইব। জাগো রক্তে বেইমানি, তারা আবার এত বড় বড় কথা কয় কেমনে? কি কইলি তুই? এই মুখ সামলায় কথা বলছিস। কি করবি তুই? কি হইব? একটারও যাইতে তুমি না কিন্তু কোর্টে, এখানে বিচার হইয়া যাবো। তোরে আজকে মাইরা থাম, পোকামাকড় মাইরা হাত খারাপ করিস না। ঠিকই কইছেন মোরল সাহেব, পোকামাকড়ের লগে লাগিয়া লাভ নাই। এত পোকামাকড় এমন জায়গায় কামড় দিব, না কাউরে দেখাইতে পারবেন, না কার কাছে কইতে পারবেন। অর্ডার, অর্ডার, অর্ডার। আদালতের বিচার কার্য শুরু করার জন্য অনুমতি দেওয়া হলো। মহামান্য আদালত, এই সেই পাষণ্ড পিতা যে তার মেয়েকে শ্বশুর বাড়ি থেকে বন্দি করে আটক রেখে জোর করে বিয়ে দিতে চেয়েছিল। আমি তার সর্বোচ্চ শাস্তি কামনা করছি। মহামান্য আদালত, আমার মক্কেলের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমার মক্কেল একজন স্বনামধন্য ব্যক্তি, ওনাকে চক্রান্ত ফাঁসানো হয়েছে। মহামান্য আদালত, উনি দোষী নাকি নির্দোষ সেটা মহান বিজ্ঞ আদালতই সিদ্ধান্ত নেবেন। মহামান্য আদালত, আমি এই মামলার বাদী মেহেরিমা বিনতে মোরলকে জেরা করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। মেহেরিমা বিনতে মোরল হাজির। বলুন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বলি মিথ্যা বলিব না। মেহেরিমা, আপনার ভাষ্য মতে আপনাকে শ্বশুরবাড়ি থেকে বন্দি করা হয়েছিল। আপনার সাথে সেদিন কি কি হয়েছিল মহান আদালতকে খুলে বলুন। মহামান্য আদালত, আমার আব্বার কথা মতো সুরজ ভাই আমার এনে আটকায় রাখে। তারপর আমার জামাইয়ের নামে মিথ্যা অপবাদ দেয়, অপবাদ দিয়ে আমার জামাইরে জেলে দেয়। এমনকি মাস্টারের সাথে আমার জোর করে বিয়া দিতে চায়। আমি যদি বিয়া না বহি তাহলে আমার জামাইরে খুন করে ফেলাইবে এমন হুমকিও দেয়। মহামান্য আদালত, স্বামীকে জিতানোর জন্য এত সুন্দর করে কেউ মিথ্যা কথা বলতে পারে, ওনাকে না থাকলে সেটা আমি বিশ্বাস করতাম না। মহামান্য আদালত, অবজেকশন ইওর অনার, আমার মক্কেল মেহেরিমাকে অপমান করার চেষ্টা করা হচ্ছে। আমি মোটেও অপমান করছি না মহামান্য আদালত, আমি সত্য উপস্থাপন করার চেষ্টা করছি। এখনই সবকিছু আইনের মতো পরিষ্কার হয়ে যাবে। মহামান্য আদালত, আমি মাস্টার মিলনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আপনার অনুমতি চাচ্ছি। মহামান্য আদালত, অনুমতি দেওয়া হলো। সাক্ষী মাস্টার মিলন হাজির। বলুন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বলিব মিথ্যা বলিব না। মাস্টার মিলন, বাদী রিমা দাবি করছেন যে তাকে জোর করে মোরল আহসানুল্লাহ আপনার সাথে বিয়ে দিতে চেয়েছিল। বিষয়টা কতটা সত্য? জি, সবটাই সত্য। আমি রিমারে বিয়ে করতে চাই নাই, রিমা আমারে বিয়ে করতে চায় নাই।
আপনি মিথ্যা বলছেন। হুজুর, আমার মুখ দিয়ে মিথ্যা কথা আসে না, আমি মিথ্যা কথা কইতে পারি না। মাস্টার মিলনের সাক্ষ্য মতে এটা প্রমাণিত হয় যে মেরিমা যা বলেছে সম্পূর্ণ সত্যি বলেছে। যে গরিব রিকশাওয়ালার ছেলেকে বিয়ে করার অপরাধে তার বাবা আহসানুল্লাহ মোড়ল সুরুজ মোড়লকে নির্দেশ দেয় তাকে বন্দী করে আটক রাখা অবস্থায় জোর করে বিবাহিত থাকা অবস্থাতেই মাস্টার মিলনের সাথে বিয়ে দিতে। আমি আহসানুল্লাহ মোড়ল আর সুরুজ মোড়লের সর্বোচ্চ শাস্তি কামনা করছি। মহামান্য আদালত, একজনের সাক্ষী দিয়ে কখনো বিচার করা যায় না। আমি আদালতের কাছে সময় প্রার্থনা করছি মহামান্য আদালত। সমস্ত সাক্ষীগণের সাক্ষী শোনার পর আসামি পক্ষের উকিলের আর্জিতে কোর্ট এই মর্মে উপনীত হয় যে আগামী কার্য দিবসে এই মামলার রায় ঘোষণা করা হবে এবং আজকে এই আদালত মুলতবি ঘোষণা করা হবে।